সম্মানিত মুসল্লিয়ান, যে কথাগুলো বলতেছিলাম যে ঈদের দিন একটা আনন্দের দিন, শুরুতেই ব্যাখ্যা করতে হয় ঈদ শব্দের অর্থ। এই যে আমরা আজকে ঈদের দিন আসছি, অনেকেই বলে ঈদ শব্দের অর্থ খুশি। একটা জিনিস মাথায় রাখবেন, ঈদ শব্দের অর্থ খুশি না, ঈদ শব্দের অর্থ ঘুরে ঘুরে আসা। যেই জিনিসটা ঘুরে ঘুরে আসে, ফিরে ফিরে অনেক দিন পরে ঘুরে আসে, সেটাকে ঈদ বলা হয়। কি বলা হয়? ঈদ বলা হয়। ঈদ শব্দের অর্থ ঘুরে ঘুরে আসা। ঈদের দিনটা খুশির দিন। কথা বুঝতে পারছেন? ঈদ শব্দের অর্থ ঘুরে ঘুরে আসা, কিন্তু ঈদের দিনটা খুশির দিন। কথা বুঝতে পারছেন? যেমন ইসলাম, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে মস্তক নত করে আত্মসমর্পণ করাকে ইসলাম বলা হয়। কিন্তু ইসলাম ধর্মটা শান্তির ধর্ম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, ইসলাম ধর্মটা শান্তির ধর্ম। ঈদ শব্দের অর্থ ঘুরে ঘুরে আসা, আর ঈদের দিনটা হলো খুশির দিন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ঈদ অর্থ খুশি না, ঈদের দিনটা খুশির দিন, আনন্দের দিন। কিন্তু ঈদের দিনটা আনন্দের দিন তাদের জন্য যারা পূর্ণ একটি মাস সিয়াম পালন করেছে, সাথে সাথে রাতের বেলা কিয়ামুল লাইল পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছেন, সেই ব্যক্তি, যেই ব্যক্তিরা মুত্তাকি হয়ে গেছে, সেই ব্যক্তিটার জন্য হলো ঈদের দিনটা পরিপূর্ণ খুশির দিন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সকলেই জানেন, যিনি যখন খলিফাতুল মুসলিমিন অর্থাৎ অর্ধ জাহানের বাদশাহ যখন ছিলেন, খলিফাতুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল মানুষ ঈদগাহে উপস্থিত হয়ে গেছে। সকল মানুষ যখন ঈদগাহে উপস্থিত হয়ে গেছে, আপনারা সকলেই জানেন ঈদগাহের নিয়ম বা মসজিদের ইমামতির নিয়ম হলো, রাষ্ট্রের, যদি ইসলামী রাষ্ট্র হয়, রাষ্ট্রের প্রধান যে থাকে তিনি কিন্তু ঈদের নামাজ বলেন, আর ঈদগাহে জুমার নামাজ বলেন, ওয়াক্তীয় নামাজ বলেন, ঈদের যেই পরিপূর্ণ যে নেতা থাকে বা খলিফা থাকে তিনি পড়ান। ঈদগাহে সমস্ত ঈদের জামাত পরিপূর্ণ, কিন্তু খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহে নাই। সকল মানুষ টেনশনে পড়ে গেলেন যে সবাই ঈদগাহে চলে আসলো, আমিরুল মুমিনিন এখনও ঈদগাহে আসলো না। তখন কিছু মানুষ হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে দেখেন ওনার ঘরের বাইরে দাঁড়িয়ে শুনেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছেন। উনি কান্না করার পরে মানুষে সালাম দিলেন, সালাম দিয়ে টুকা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন অনুমতি নিয়ে। ঘরের ভিতরে প্রবেশ করে বলেন, আমিরুল মুমিনিন, সমস্ত মুসলিম উম্মাহ আজ ঈদগাহে উপস্থিত হয়েছেন, কিন্তু আপনি এখনও ঈদগাহে গেলেন না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিভাবে ঈদগাহে যাই? আমি তো এখনও জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছে কিনা। ঈদের নামাজ তো তাদের জন্য আনন্দ, তাদের জন্য খুশি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইভাবে কথাগুলো বলতেছি না, আর ঘরের ভিতরে বসে বসে কান্না করতেছিলেন। যিনি অর্ধজাহানের পৃথিবীর বাদশা ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিলেন, তারপরেও ঘরের ভিতরে বসে বসে কান্নাকাটি করতেছেন। এই জন্য ঈদের নামাজটা শুধু একটা নামাজ নয়, এই ঈদের জামাতটা এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। রমজানের ভিতরে যেই ভুল ত্রুটিগুলো করেছি, রোজাগুলো যেভাবে রাখার দরকার ছিল আমরা সেভাবে রাখতে পারি নাই, যেইভাবে নামাজগুলো পড়ার দরকার ছিল সেভাবে পড়তে পারি নাই, আল্লাহর ইবাদত বন্দেগী যেভাবে করার দরকার ছিল আমরা সেইভাবে করতে পারি নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা অনুসারী হিসাবে আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজকে ঈদের দিন মাফ করে দেয়। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াবাসীকে ঈদ দিয়ে যেভাবে খুশি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি যেন প্রত্যেকটা কবরবাসীকে যেন কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আযাবকে মাফ করে দেয়। বলেন আমিন। কারণ দুনিয়াবাসী খুশি হয়েছে, কিন্তু কবরের মানুষের কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গেছে। কবরের মানুষ অসহায় হয়ে গেছে। এতদিন কত আরামে ছিল, জাহান্নামের আগুন বন্ধ ছিল, কিন্তু আজ ঈদের নামাজের পরপরই যারা জাহান্নামী ছিল তাদের কবরের ভিতরে আবার পূর্ণ 11 মাসের জন্য আবারও আগুন জ্বলা শুরু হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়াবাসীর মতোই কবরের আযাবগুলো যেন কিয়ামতের আগ পর্যন্ত যেন বন্ধ করে দেয়। বলেন আমিন। পাশাপাশি প্রত্যেকটা কবরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেয়। বলেন আমিন।